বাবলি আর আমাদের চ্যানেল এসএস ওরিয়েন্টারিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি কিছু গাছ কিনবো বলে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই গাড়িতে গিয়ে বসি আর যেতে যেতে আপনাদের সাথে গল্প করবো। এখন শনিবার আর টেম্পারেচার হচ্ছে -2। আজকে হট করে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলার দিকে তো দেখলাম একটু স্নো পড়েছে। অনেকদিন ধরে এই প্রেডিকশনটা ছিল যে এই সপ্তাহে ঠান্ডা পড়বে। মাঝে কয়েকদিন কিন্তু বেশ গরম পড়েছিল, 17 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার চলে গেছিল। আমার তো দেখে খুব ভালো লাগছিল, মনে হলো বেশ গাছপালা কিনে প্রথম থেকেই গাছ লাগাতে পারবো। কিন্তু আজকের ওয়েদারটা দেখে খুব একটা ভালো লাগছে না। যাই হোক, সুমন আর আমি দুজনে এখন বেরিয়ে পড়েছি, কিছু গাছ কিনবো আর ব্যালকনিটাকে সুন্দর করে গোছাতে হবে। ব্যালকনির একটুখানি কাজকর্ম করাতে হবে, সেই জন্য কিছু আইডিয়া করার জন্য একটা বড় সুপার মার্কেটে এখন সুমন আর আমি যাচ্ছি। আর এবছর রাস্তাঘাটও কিন্তু অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেক বছর যখন স্নো পড়ে সেই সময় স্নোয়ের উপরে কিছু কুচি পাথর ফেলা হয়, যাতে কেউ স্লিপ কেটে পড়ে না যায়। সেইগুলো পরিষ্কার করায় প্রত্যেক বছরই মে মাসের প্রথম দিকে আর নাহলে এপ্রিল মাসের শেষের দিকে। আর এবছর যেহেতু স্নো কম পড়েছে, সেই জন্য এপ্রিলের প্রথম দিকেই রাস্তাঘাট পরিষ্কার করে একদম ঝকঝকে করে দিয়েছে। আর গাছপালাতেও আস্তে আস্তে পাতা আসতে শুরু করেছে। আবার কিন্তু সুইডেন একদম গ্রিন হয়ে যাবে। আর আমরা কিন্তু জায়গা মতো চলে এসেছি। সামনে প্রচুর মাটি রাখা রয়েছে, এখন তো সামার আসছে, প্রচুর মানে লোকে গাছপালা লাগাবে, সেই জন্য প্রচুর মাটি এরকম বস্তায় করে করে বসতে হবে। আর চারিদিকটা কিন্তু গাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে, কোথাও পার্কিং পাওয়া যাচ্ছিল না। আমরা বেশ খানিকটা সময় ওয়েট করে তারপরে গাড়িটা রাখতে পারলাম। আর সুমন নিয়ে নিয়েছে ট্রলি, সুমন এখন গাছ কিনবে। তবে বেশি গাছ কিনবো না, কারণ সামারে একটা বেশ লম্বা ঘুরতে যাওয়ার সুমন প্ল্যান করছে। বেশি গাছ কিনবো না করে গিয়ে অনেকগুলো গাছ কেনা হয়ে যায়, প্রত্যেক বছরেই তাই বলা হয়। আসলে গাছ দেখলে সুমন আর থাকতে পারে না, তখন বলবে এটা নাও ওটা নাও, এই গাছটা লাগাও। সে এক বিশাল মানে প্ল্যান করে, তারপর আবার ঘুরতে যেতে হবে, সেই জন্য এটা একটা বড় মুশকিল। এই যে হলুদ ফুলগুলো, এগুলোর একটা বিশেষত্ব আছে। এগুলোকে বলে পস্ক লিলি। পস্ক কথাটার মানে সুইডিশ ভাষায় হচ্ছে গুড ফ্রাইডে। সামনে গুড ফ্রাইডে আসছে, তো গুড ফ্রাইডের সময় এই লিলিগুলো হবে, তারপরে আবার শুকিয়ে যাবে। এগুলো কিন্তু সামারের ফুল নয়, এগুলোকে সেই জন্য সামনে সাজিয়ে রেখেছে। 70 কোনা করে বিক্রি হচ্ছে, 6টা করে গাছ। হ্যাঁ, মানে 560 টাকা অ্যাপ্রক্সিমেটলি। এদিকেও বিক্রি হচ্ছে, এই গাছগুলো আমরা নেব। হ্যাঁ, এগুলো সামারের গাছ। এগুলো সামারের গাছ, আর এই গাছগুলো বেশ অনেক ফুল হয়, দেখতেও বেশ ভালো লাগে। এইগুলো একটা আমরা নেব। এই 6টা গাছ আছে, এই 6টা গাছের একটা ট্রে নিতে হবে। হ্যাঁ, এই হলুদ আর এই পার্পল যেটা কালার আছে ওটা সবেতেই মিশিয়ে নাও। হলুদ আছে, সবেতেই পার্পল আছে। আগে আর পিছে কোনটা নেবে সেটা বলো, এটা নিয়ে নিই। হ্যাঁ নাও। চলো, বেশ ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে। হ্যাঁ সেটা ঠিক কথা। এই দোকানটা বেশ বড়, এখানেতে নানান রকম জিনিস পাওয়া যায়, শুধু গাছপালা নয়, ঘর সাজানোর জিনিস, ঘরের প্রয়োজনীয় জিনিস, তারপরেতে ঘরের যে ইন্টেরিয়র ডেকোরেশন আছে, বালিশ, সোফা, বাইরে আউটডোর সাজাবার জন্যে, বিভিন্ন রকম কাঁচের জিনিস, কার্পেট। আচ্ছা, আমরা এখানে এলাম, আমাদের ওই কার্পেটটা তো মাপা হয়নি বাইরে। কার্পেট তো এখন কিনছি না, তুমি দামটা দেখে যেতে পারো। দাম দেখে যাবো, মাপটাও দেখে যাবো একটা কী রকম মাপ এখানে পাওয়া যাচ্ছে। এবার কিন্তু আমরা চলে এসেছি যেখানে গাছগুলো আছে সেই জায়গায়। দেখুন, এই জায়গাটা দেখলেই মন ভালো হয়ে যাবে, আর কিছু লাগবে না, কিনি চাই না কিনি। লেবু গাছ কোথায়? এটা লেবু গাছ? না না, ওই হলুদ হলুদ লেবুগুলো না? হলুদ লেবুগুলো। আচ্ছা, হ্যাঁ, লেবু গাছ।
আগের বছর এমন একটা লম্বা সামারে ঘোরার সময় প্ল্যান করেছিল, তার ফলে মানে ব্যালকনিটাকে আমরা ইউজই করিনি। আর ব্যালকনির নিচে যে উডেন ফ্লোরটা ছিল সেটাও একটুখানি ড্যামেজ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এবছর যেহেতু অতটা ঠান্ডা পড়েনি, এখন থেকেই ভাবছি ব্যালকনিটাকে চেঞ্জ করা যাবে। ব্যালকনিটাকে একটু সুন্দরভাবে সাজাবো ঠিক করেছি। এটার অনেক দিনের প্ল্যান ছিল, এবার ভেবেছি এই ধরনের আমরা ঘাসের ফ্লোরটা করে দেবো। তো আর্টিফিশিয়াল যে ঘাসগুলো রয়েছে তার ফ্লোর করবো। তো সেই জন্যই এখানে চলে এসেছি। এখন এগুলো কিনবো। কোন মাপ তো নিয়ে আসিনি, কিন্তু দেখে নিচ্ছি কোনটা কিনবো। মানে আমি না আসলেও সুমন যাতে এসে নিয়ে যেতে পারে, মেজারমেন্টটা করে এসে নিয়ে যেতে হবে। তো আমার মনে হচ্ছে এই দিকে যেটা 275 করে আছে, এটা কতটা দেবে 275-এর সময়? পার মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার 275 এসিকে। হ্যাঁ, আচ্ছা, এটা সব থেকে কোয়ালিটি ভালো। তাহলে এরকমই একটা কিছু আমাদেরকে নিতে হবে। এবার দেখতে ওদের স্ট্যান্ডার্ড মাপ আছে, ওরা তোমার মতো করে মাপ করে দেবে না। এইখানে দেখো বিক্রি হচ্ছে, ওইগুলো কতগুলো আছে? 299 করে। হ্যাঁ, ওগুলো 299 করে পুরোটা। হ্যাঁ, এগুলো তো পুরো এটা একটা কার্পেট টাইপের পুরোটা। কোয়ালিটিটা খুব একটা ভালো না, প্লাস্টিক। হ্যাঁ, খুব একটা ভালো না। ওটা যেমন একটা যেরকম দাম হবে সেরকম জিনিস হবে। ওইদিকেও কতগুলো আছে। ওটা ন্যাচারাল, ওটা গিয়ে দেখো কেমন হাত দিয়ে। কি মুখ ফুল ওগুলো? ওইগুলো এইরকম ফুল হবে, এটা এইরকম ফুল হবে। নাও, কোনটা নেবে? যেটা ইচ্ছা নিয়ে নাও। ইচ্ছা ব্যাপার না, সূর্যমুখী একটা নেব। সূর্যমুখী মতোই, কিন্তু সূর্যমুখী অরিজিনাল হচ্ছে এটা। একটা অরিজিনাল নাও, আর একটা ওই ধরনের নাও। নকল নয়, মানে অন্য কালার। হ্যাঁ, নাও। গাছ তো অনেকে বিক্রি হচ্ছে, সবই মনে হয়নি, কিন্তু খুব বেশি কিছু নিলাম না। এগুলো ব্যালকনিতে সামারে খুব ভালো লাগে দেখতে, তাই এইগুলো কিনলাম। আর কিছু ফুলের দানা নিয়েছি, এইগুলো আমি লাগিয়ে দেখব পারি কি না। এইগুলো সমস্ত নিয়েছি। আর একটা কুমড়ো নিলাম, একটু দেখি কুমড়ো গাছ যদি হয় তাহলে কুমড়ো ফুল খাওয়া যাবে। আগেও অনেকবার লাগিয়েছি, হয়েছে আমার বাড়িতে। কুমড়ো হোক না হোক, কুমড়ো ফুলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কুমড়ো ফুলটার জন্যই কুমড়ো একটুখানি দানা নিলাম। এগুলো সব নিয়ে নিয়েছি। এখন একটু গিয়ে এগুলো লাগাতে হবে, তবে আজকে লাগাবো না। আজকে একটুখানি একজন বন্ধু ডেকেছে তার বাড়িতে আমাদেরকে, সেখানে যাব। বেশ ঠান্ডা, বারবিকিউ হবে তার ভেতর বলছে। তো আমি একটুখানি এখন ফ্রায়েড রাইস বানাবো, ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে যাবো। ওই জন্য এখন গিয়ে আবার একটু রান্না বান্না করতে হবে। বাড়ি এসে আলু নিয়ে বসে পড়েছি। এখন আলুটা আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুটার এখন চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে তার সাথে এখানে ভাত করে রেখেছি, এটাকে ফ্রায়েড রাইস বানাবো। বানিয়ে তারপরে বন্ধুর বাড়ি নিয়ে যাব। কিন্তু ওয়েদার তো খুবই খারাপ, বাইরে হালকা হালকা স্নো পড়ছে, আপনাদের দেখালাম। তো কীভাবে বারবিকিউ করবে বাইরে জানি না, কিন্তু চেষ্টা তো মানে ওরা করবে, কারণ প্রথম মেশিন কিনেছে, সেই জন্যই সবাইকে ডাকছে বাড়িতে। না গেলেও খারাপ দেখাবে, আবার বাইরে এত ঠান্ডা সেটাও একটা ব্যাপার। কিন্তু যখন বলেছে আর প্রথম মেশিন কিনেছে, সেখানে বারবিকিউ হবে বলেছে, তো করতেই হবে। নতুন বাড়ি, মানে নতুন বাড়ি বলতে বাড়ি 1 বছর হয়ে গেছে, কিন্তু মেশিন নতুন কিনেছে, তার উৎসাহ অনেক। তার জন্যে প্রথম সামার, তার জন্য প্রস্তুতিও অনেক। কিন্তু এপ্রিল ওয়েদার বলি আমরা এটাকে। এপ্রিলে কিন্তু ওয়েদার কোনো সময় ঠিক থাকে না। যাওয়ার আগে তো বলো সেভাবে ঠান্ডা পড়েনি, কিন্তু এই এপ্রিল মাসে হট করে আজকে এরকম না, যাবার আগে প্রত্যেক বছরই একটা দিয়ে যায়। আমরা প্রথম বছর যখন এসেছিলাম, খেয়াল করো, সমস্ত জামা কাপড় তুলে ফেলা হয়েছিল। ওটা তো আগে ভুল করতাম, প্রথম এসেছিলাম, এত কিছু বুঝতাম না। একটু ওয়েদারটা ভালো হলেই মোটা মোটা সোয়েটারগুলোকে তুলে ফেলতাম ধুয়ে ধুয়ে, আর অত ভারী ভারী, অত তখন ভালো লাগতো না সেই অত ভারী ভারী জ্যাকেট পরতে। একটু ওয়েদারটা চেঞ্জ হলে, মানে টেম্পারেচারটা বাড়লেই তখন সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে দিতাম। এখন বুঝে গেছি, একদম মানে মে মাসের এন্ড না আসলে আমি তুলবো না। যদিও লাগে না, কিন্তু একদম মে মাসের এন্ডে লন্ড্রি বুক করে সব কেচে টেচে তুলে রাখবো। হ্যাঁ, তো এপ্রিল মাসে একটা না একটা দিন এরকম জমিয়ে ঠান্ডা দেয়। হ্যাঁ, তো আজকে স্নো পড়ছে, এখন স্নো এর মধ্যে বারবিকিউ কি করে হবে সেটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখা যাক, আমরা সবাই আশা করছি হবে। ওটা তো ওদের রো হাউস বাড়ি,
সুতরাং কোনো অসুবিধা হবে না, যদি সেরকম হয় ভিতরে ঢুকে যাবে। আর ঢুকে যাবে, কিন্তু বারবিকিউর মেশিনটা তার ভেতরে ঢুকে বারবিকিউ হবে না, ওটাকে বাইরেই করতে হবে। এটা এমনই একটা জিনিস, এটাকে ভেতরে করা যাবে না। ঠিক আছে, ওরা প্ল্যান করেছে প্রথমে এত আনন্দ নিয়ে। মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে নিয়ে যাব আর তারপরে ওখানে গিয়ে কাঠিতে পুড়ে বারবিকিউ হবে। যাই হোক, এটা একদম রেডি আমার। এই রেসিপিটা কিন্তু হিট সব জায়গায়। হ্যাঁ, এটা সবাই খুব ভালো খায়, একটু ঝাল ঝাল করে বানালে সবাই খুব ভালো খায়। আর এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো। খুব সহজ পদ্ধতিতে যে ফ্রাইড রাইসটা বানানো যায় সেটাই বানাবো। ঘরে এসে দেখলাম শুধু গ্রিন রঙের ক্যাপসিকামটা আছে, লালটা নেই। তো ভাবলাম ঠিক আছে, ওটা দিয়েই বানিয়ে নিই। আর চাইনিজ কিছু ফ্রাইড রাইস বানাবার মশলা সুমন নিয়ে এসেছিলো দেশ থেকে, সেগুলো আছে। এটা দিয়ে ফ্রাইড রাইসটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। যাই হোক, যে রান্নাটা খুব তাড়াতাড়ি সহজে করা যায় সেটা করতেই আমার বেশ ভালোই লাগে। ফ্রাইড রাইস রান্না করার পরে রেডি হয়ে যেতে হবে। বেশ অনেকটা দেরি হয়ে গেল আজকে গাছ টানতে গিয়ে। এত বড় মার্কেট তো, এটা দেখতে ওটা দেখতেই অনেকটা টাইম চলে যায়। গাছগুলোকে আর ব্যালকনিতে রাখা গেল না, ঘরের একটা করে রেখে রান্না করতে চলে এসেছি। কালকে যদি ভালো একটু ওয়েদার হয় তখন সব গাছগুলোকে লাগাবো। সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার যাওয়ার পালা। বুজুর খিদে পেয়ে গেছিল, ওই জন্য ওকে একটু ম্যাগি করে দিলাম। আরে বাটি একদম তুলে খাচ্ছিস? ও খিদা পেয়ে গেছে তাই জন্য? না না, ম্যাগির ওটা ঝোল তো, আচ্ছা। ঝোলটা খেতে হয়। চামচ নিয়ে খা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওর বন্ধু 3বার ফোন করেছে অলরেডি, তাই তো? অ্যাকচুয়ালি একবার। একবার ফোন করেছে? আমি তো শুনলাম 3বার রিং করেছে, তাহলে তুই একবারই তুলেছিস। যাই হোক, ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই ঠান্ডার মধ্যে ওরা কেমন বারবিকিউ করছি। এত ঠান্ডা না, যথেষ্ট ঠান্ডা আছে। আমি আর বাইরে বেরোসনি তো বুঝতে পারবি না, আমি আর বাবা গাছ কিনতে স্নো পড়ছিল। सबको ये पहनाया जाएगा। प्रसन्नजीत इनको अच्छा सासू मास्टर शेफ। लाइट करो कलर में। এটা হচ্ছে পাইনঅ্যাপেল আনারসের বারবিকিউ। আর এখানে ড্রিঙ্কসের জন্য সব তৈরি হয়েছে। কি দারুণ তো দেখতে লাগছে এগুলোকে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। वीडियो अच्छी। কি রেখেছে তরমুজ কুচু কুচু করে কেটে, दे देता हूँ, वहाँ पे रख। দেখলেই ভালো লাগছে কিভাবে ডেকোরেশন করেছে। लिंटो को दे दो, चलो लोहा ग्रिल पे रखा पे ये चीज से। ये ग्रिल प्लेट ही है। বাইরে ভীষণ ঠান্ডা, বাইরে বসে খাওয়া যাচ্ছে না। তাই আমরা সব কিছু নিয়ে ঘরেই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এখন এগুলো খাওয়া দাওয়া হবে, তারপরে ডিনার হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।